প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো আজকে নতুন সেট। কোন সেট? WBSSCর সেট, গ্রুপ সি অ্যান্ড ডি। সামনে ভ্যাকেন্সি ছাড়বে, তার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া যাক। তো আজকে শুরু করব 1 নম্বর সেট থেকে ম্যাথ দিয়ে ক্লাস। কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এই সেটটা করার জন্য, WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি। তো শুরু করলাম আজকে থেকেই 1 নম্বর সেট ম্যাথ ক্লাস দিয়ে। তো দেখা যাক কেমন ম্যাথ। 46 থেকে 48, 46 বলেছে 12 মিটার এর 4.5% মান কত? উত্তর দিয়েছে সেন্টিমিটারে। তাহলে 12 মিটারকে কি করতে হবে? সেন্টিমিটার করলে 1200 ইন্টু 9/2। 2 মানে পার্সেন্টেজ উঠালে 200, 9/200, তাহলে কত হবে? 54 সেন্টিমিটার। 47, ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকায় বৃদ্ধি পেল। আগে 12 টাকা ছিল, 16 টাকা হলো। কত টাকা বৃদ্ধি পেল? 4 টাকা। কত টাকার উপরে? 12 টাকার উপরে। তাহলে লেখো 12 টাকার উপরে 4 টাকা 100-এ কত পার্সেন্টেজ? কত বেরাবে? 33.1/3% ভাগ করবে। নেক্সট অঙ্ক 48, একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল। যারা প্রস্তুতি নিতে চায়, সামনে ভ্যাকেন্সি অ্যাপ্লিকেশন ছাড়বে, তো আগে থেকে শুরু করা যাক, তাই না? পরীক্ষার আগে কমপ্লিট করে দেবো এবং আগেকার যে ম্যাথ ক্লাসগুলো সেগুলোও দেখবে। তার থেকে দেখো এই সেটের ম্যাথগুলো কিন্তু অনেকটা সোজা, তাই না? ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকেও মনে হচ্ছে সোজা। তো দেখা যাক, প্রথম সেট তো বুঝতে পারছি না, নেক্সট সেটগুলোতে কেমন আছে। বলেছে একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল। তারপরে বলেছে যদি আরো 6 জন এসে যায়, অর্থাৎ 36 জন হয়ে যায়, তাহলে কতদিন চলবে? এটাই তো করতে বলেছে। 18 দুগুণে 36, কতদিন চলবে? 15 দিন চলবে। 49, 50। নেক্সট ম্যাথ 49। তার আগে বলবো চাকরি পাওয়া এখন খুবই দুর্লভ, তাই না? মুশকিল। তার জন্য যোগ্যতা অনুসারে অ্যাপ্লাই করতে থাকবে এবং প্রত্যেকটা পরীক্ষা দিতে থাকবে। যেটা লাগবে, যেটা বেঁধে যায়, বড়শিতে মাছ, যে মাছ বাঁধুক তুলে নিতে হবে, তাই না? পুঁটি মাছ উঠেছে বলে ছেড়ে দেবো, ছোট মাছ দরকার নেই, ওটাও রেখে দাও। তার জন্য প্রস্তুতি নিতে থাকবে যোগ্যতা অনুসারে। বলেছে একটি কাজ 12 দিনে, বি ওই কাজটি 10 দিনে করতে পারে। আগে 12 দিন না, এ 12 দিন, বি 10 দিন। এ একা 8 দিন কাজ করার পর বি যোগ দিল, তাহলে এদের আগে কত ইউনিট লসাগু করলে পাচ্ছে কত? 60, 5, 6। বলেছে এটা তো এটা বি। 8 দিন কাজ করেছে। এই যে 5, 6 এগুলো কি? তার ক্ষমতা। 8 দিন কাজ করেছে, তাহলে 8 দিনে সে কত কাজ করেছে? 40 কাজ। তাহলে 60 কাজ, এটা তো 60 কাজ, ঠিক আছে, এত ইউনিট কাজ। 40 কাজ যদি বিয়োগ দিই, তাহলে থাকবে 20 কাজ। এই 20 কাজটা তারা 2 জনে করেছিল, তাই না? এই 20 কাজ 2 জনে করেছিল। তো শেষে যা বলেছে, কি বলেছে শেষে? অঙ্ক তো হয়ে গেছে তোমাদের অলরেডি। দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো। বাকি কাজ কত দিনে শেষ হলো? তাহলে 11 দিয়ে ভাগ করতে হবে। ক্ষমতার যোগফল 11, 11কে 11, এত দিনে বাকি কাজ 1/9/11। 50, দুটি সংখ্যার যোগফলের বর্গ 625। দুটি সংখ্যার যোগফলের বর্গ। দেখো 100টা ছেলে যদি ক্লাস দেখে, তার মধ্যে অনেক ছেলেরাই কাঁচা থাকে, তাই না? তো ওই জন্য একদম সিম্পল ভাবে বোঝাই, ভেঙে ভেঙে। দুটি সংখ্যার যোগফলের বর্গ। দুটি সংখ্যার যোগফলের বর্গ, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এদের যোগফলের বর্গ বলেছে। তাহলে এদের যোগফলের বর্গ বলতে স্কোয়ার। কত? 625। তাহলে এই স্কোয়ার তুললে এটা রুট ওভার হয়। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 625। এর বর্গমূল কত? 25। বর্গমূল 25। নেক্সট কন্ডিশনে কি বলেছে? বলেছে তাদের অন্তরের বর্গ। অন্তরের বর্গ বলতে a মাইনাস বি, এদের বর্গ বলেছে 81। তাহলে এই রুটটাও তুললে আমি এখানে রুট ওভার, স্কোয়ার তুললে রুট ওভার করবো। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু
81 বর্গমূল 9। দুটো সমীকরণ পেয়ে গেলাম। তাহলে a মাইনাস বি ইকুয়াল 9, এই প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 2a যোগ করলাম ইকুয়াল কত হবে 36 না 34। তাহলে a সমান সমান 17। a 17 এই লাইনে বসিয়ে দাও, তাহলে b কত, b হবে 8। তাহলে একটা সংখ্যা 17 আর একটা সংখ্যা 8। 51-52 কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে, দেখো কমন অঙ্ক তাই না, আমরা তো প্র্যাকটিস করতে করতে সেট দেখতে দেখতে এমন হয়ে গেছে সব অঙ্ক সব কমনই হয় এখন। কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে, 28 টাকায় 4 কিলো, তাহলে 1 কিলোর দাম কত 7 টাকা। বলেছে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করে, অর্থাৎ 1 কেজির দাম 27 টাকা, 3 কিলো হিসাবে বিক্রি করে। 27 টাকায় 3 কিলো হিসাবে, 27 টাকায় যদি 3 কিলো বিক্রি করে, তাহলে 1 কিলোর দাম এই জায়গাটা কত পড়ছে 9 টাকা। কেজিতে 7 টাকা বিক্রি করছে, কেজিতে 9 টাকা। কত টাকা লাভ করছে 7 টাকা 9 টাকা, 2 টাকা লাভ করছে কেজিতে, কেজিতে 2 টাকা। এরূপ যদি 80 কেজি বিক্রি করে, কেজিতে 2 টাকা লাভ, 80 কেজি বিক্রি করলে কয় টাকা লাভ হবে, 8 2 16, 160 টাকা লাভ হবে, তাই না, 160 টাকা লাভ হবে। কেজিতে 2 টাকা, 80 কেজিতে 160 টাকা। ক্লিয়ার? নেক্সট ম্যাথ 52 বলেছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো 1217, যোগগুলোকে যোগ করি আগে। 1217, 841, 819। (877) ওই এই পাশে যে একটা -724 ছিল অঙ্কতে, -724, ওটাকে ওই পাশে গিয়ে যোগ করে দাও 1843-এর সাথে, 1843-এর সাথে 724 যোগ করে দাও, 2567 বিয়োগ করে দাও, অঙ্ক হয়ে যাবে 310। এক্স এর মান কত 310। 53, 54 কোন আয়তাকার কাগজের দৈর্ঘ্য, এটা একটা আয়তাকার কাগজ, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য 7, প্রস্থ 5। যদি প্রস্থ 20.5 সেন্টিমিটার হয়, প্রস্থর অনুপাত দিয়েছে 5 আর এটাকেই বলেছে 20.5, তাহলে আমরা কি লিখবো 5 ইউনিট সমান সমান 20.5, অনুপাত দিয়ে দিয়েছে এবং একেই বলেছে 20.5, তাহলে 1 ইউনিটের মান কত 4.1। তাহলে দৈর্ঘ্য কত 7 গুণ করে দাও, 28.7 দৈর্ঘ্য 54। 24.5 মিটার, অর্থাৎ 24.1/2 মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে 1/1/6 মিটার দৈর্ঘ্যের কত টুকরো কাপড় কাটা যাবে, কি করতে হবে, ভাগ করতে হবে। 49/2 প্রথমটা, 24/1/2 1/2 কে, এবং 1/1/6 কে করলে কত হবে 7/6, 7/6 দিয়ে ভাগ করে দাও। এই 6 উপরে তুলে নাও, 7 এখানেই থাকবে, নিচেই থাকবে, তাই না, 7 নিচেই থাকবে, 3 2 6, 7 7 49, 21 মিটার, তাই না। কত টুকরো কাপড় কাটা যাবে 21 টুকরো। 55, 57 একটি সংখ্যার 5 গুণের সাথে, একটি সংখ্যা, সেই সংখ্যাটা কি এক্স, তার সাথে যদি 5 গুণ করি, 5 গুণের সাথে 15 যোগ করতে বলেছে, যোগ করলাম, যোগ করার পরে বলেছে সংখ্যাটি 6 গুণ হয়, কোন সংখ্যাটা এক্স 6 গুণ হয়, বাস এটাই। তাহলে এই পাশে গেলে এক্স সমান সমান 15ই আসছে, তো উত্তর কত, সংখ্যাটি হলো 15। 56 বলেছে 5.3 উপরে পৌনঃপুনিক প্লাস 3.25 পৌনঃপুনিক প্লাস 12.1 তার উপর পৌনঃপুনিক। তো যোগগুলোকে এক সাইডে নিয়ে আসি, কত হলো 20 প্লাস 3 পৌনঃপুনিক প্লাস 25 পৌনঃপুনিক প্লাস 1। এই পৌনঃপুনিক উঠালে প্রত্যেকটা পৌনঃপুনিকের জন্য একটা করে 9 হবে, একটা সংখ্যা তাই একটা 9, তাহলে এখানে 9 লিখলাম। দুটো সংখ্যা দুটো 9, একটা সংখ্যা একটা 9, কি করতে হবে, এগুলোকে যোগ করতে হবে, তাই না, এবার কি যোগ করতে হবে। তাহলে 99 হচ্ছে এর লসাগু, 3 11 33 প্লাস 25 প্লাস 11 যোগ করলে কত হবে, এখানে হবে 36
তাহলে হয়ে যাবে 69, তাহলে 20 দশমিক পৌনপুনিক নিয়ে নিতে হবে, কারণ নিচে 99 ছিল, দশমিক নিয়ে নিলাম, পৌনপুনিক হয়ে গেল, অঙ্ক কমপ্লিট। 57 বলেছে এক ব্যক্তি 516 মিটার 6 মিনিটে যায়। 516 মিটার 6 মিনিটে যায়, মিনিটকে সেকেন্ড করতে হবে, 6 6 36, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। একে কিন্তু কিমি পার আওয়ারে বলেছে, কিলোমিটার পার ঘন্টায়। তাহলে 18/5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। 18 দুগুণে 36, 5 কুড়ি 100, 2 ঘর পর দশমিক তুলে দিলাম, এত। 58 থেকে 60, এখানে শেষ হবে ম্যাথ। 58 বলেছে কোনো ব্যক্তির মাসিক আয় 3600 টাকা, মাসিক আয় বলেছে 3600 টাকা, তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পেল, অর্থাৎ আগে 12 ছিল, পরে 13 হলো। এখন তার আয় কত বৃদ্ধির পরে? তো 12 থেকে 13 হয়েছে, ছিল আগে 36, তার মানে 12 ইউনিটের মানই ছিল 3600। এটাই বলেছে, আগে তো এটাই ছিল আর আগে এটাই ছিল, তাহলে 12 ইউনিটের মান 3600, 1 ইউনিটের মান কত 300, তাহলে 13 ইউনিটের মান কত, গুণ করে দাও, 3 13 3900 টাকা এখন বৃদ্ধির পরে। নেক্সট অঙ্ক 59 বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, এই একটা গোলক, এর ব্যাসার্ধ আগে ছিল আর, তারপরে ব্যাসার্ধকে দ্বিগুণ করেছে 2r, তার আয়তনের কি পরিবর্তন হবে? তাহলে এর আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, এটা আগে ছিল, পরে হলো 4/3 পাই 2r এর কিউব, পাই পাই কেটে দিতে পারো, তাহলে আর কিউব, না কাটলেও হবে। আয়তনের কি হবে? তাই আয়তন ছিল এটা, সরি, আয়তনের কি পরিবর্তন হবে, কাটা যাবে না, কারণ ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বলেনি, তাই না? ব্যাসার্ধ 3 গুণ হবে, 8 গুণ হবে, তাহলে আগে ছিল এটা, এখন কি হবে এই জায়গাটা, 4/3 পাই আর কিউব থেকে হয়ে যাবে 4/3 পাই আর 2 এর কিউব কত 8, এত হয়ে গেল। কত গুণ হয়ে গেল? 8 গুণ হয়ে গেল না, তাই না? 8 গুণ হয়ে গেল। এই 8টাকে এখানে নিয়ে আসতে পারো, তাই না? এই 8টাকে একে ব্র্যাকেট করে দিয়ে 8 এখানে রাখতে পারো, ঠিক আছে? কিভাবে? ব্যাপারটাই একই, পাই আর কিউব থেকে 4/3 পাই আর, 8 গুণ হলো, তাহলে 8 গুণ হলো। নেক্সট ম্যাথ 60 বলেছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটা অঙ্ক। তাহলে প্রথম কত নিব, 4, তারপরে 24, তারপরে 40, তারপরে 44, তারপরে 48, তারপরে 64, তারপরে 84, কতগুলো হলো? 7টা সংখ্যা আছে, 4 5 6 7, 7টি, তারপরে আর যাবে না। 84 পরে যা গেলেও কিন্তু 4 থাকবে না, তাহলে প্রত্যেকটায় 4 আছে, এটাই বলেছে 4 একটি অঙ্ক। তাহলে এই হলো অঙ্ক কমপ্লিট হলো। প্রথম 1 নম্বর সেট ওই WBSSC গ্রুপ সি 1 নম্বর সেট থেকে ম্যাথ কমপ্লিট হলো। খুব কঠিন ম্যাথ না, সোজা সোজা ম্যাথ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথের থেকেও মনে হচ্ছে সোজা প্রথম সেটটা দেখে। নেক্সটে আরও চলতে থাকবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটও ক্লাসও চলতে থাকবে যতদিন পরীক্ষা না হচ্ছে, এবং এই সেটটাও চালিয়ে যাব। দেখতে থাকবে, স্কিপ করবে না, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। যে চাকরি হয় উপযুক্ত, যে মানে অ্যাপ্লিকেশনের জন্য যদি উপযুক্ত হও, অ্যাপ্লিকেশন করবে এবং পরীক্ষা দিতে থাকবে, বাছাবাছি করবে না। বর্তমানে যা পরিস্থিতি, বাছাবাছি একদমই করবে না, যেটা উঠবে বর্ষিতে মাস সেটাই রেখে দেবে। অর্থাৎ চাকরি যা পাবে আগে জয়েন করো, পরে দেখা যাবে, তাই না? তো এই হলো ম্যাথ। তো সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।